হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি সিটেট 8 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2026 যে লাস্ট যে সিটেটটি হয়ে গেল তার সোশ্যাল সায়েন্স এবং পেডাগজির প্রশ্ন উত্তর সম্পূর্ণ বাংলাতে। চলো শুরু করি। বর্তমান সময়ের সাংস্কৃতিক ঐক্য ও বৈচিত্র্যকে হাম্পি সম্পর্কিত নিচের কোন ঐতিহাসিক তত্ত্বের সাথে প্রয়োগ করা যেতে পারে? দেখো, প্রথমে বলা আছে হাম্পির মন্দিরগুলো ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এটি ঠিক, একদম ঠিক বলা আছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আবার অপশান দিয়েছে, অপশানের আবার অপশান। তারপর দেবদাসীরা মানে মানে মন্দিরে যারা নর্তকী ছিল, দেবতা ও রাজ পরিবারের সামনে পারফর্ম করতো, কিন্তু সাধারণ জনগণের সামনে নয়। 3 নম্বরে বলা আছে মহানবমী উৎসব, যা বর্তমানে দক্ষিণে নবরাত্রি নামে পরিচিত, হাম্পিতে উদযাপিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে একটি ছিল। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান হলো অপশান তো 1-এরটা ঠিক এবং 3-এরটা ঠিক। অপশান সি হলো সঠিক উত্তর এক্ষেত্রে। আচ্ছা, এখানে অ্যান্সার কিও দেওয়া আছে, সঠিক উত্তর হলো অপশান সি। পরবর্তী প্রশ্ন, উপযুক্ত বিকল্প থেকে বেছে নেওয়ার জন্য বিবৃতি বা অ্যাসারশন এবং কারণগুলো বা ডিসিশন বিবেচনা করুন। বিবৃতি: 17 ও 18 শতকে ইউরোপীয় বাজারে নীলের ব্যাপক চাহিদা ছিল। তার কারণ হিসেবে একে বলা হয়েছে 17 শতকের মধ্যে ইউরোপীয় কাপড় উৎপাদকেরা নীল আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে তাদের সরকারগুলোকে রাজি করিয়েছিলেন। 2-এ বলা আছে 17 শতকের শেষের দিকে ব্রিটেনে শিল্পায়ন শুরু হয়। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান যে প্রথম যে কারণটি আছে এটি হলো সঠিক। এক্ষেত্রে বিবৃতি এবং কারণ 1 হলো সঠিক। বিবৃতিও সঠিক আছে। 17-18 শতকে বাজারে নীলের চাহিদা বেড়েছিল এবং সেই সঙ্গে 17 শতকে ইউরোপীয় কাপড় উৎপাদকেরা নীল আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে তাদের সরকারগুলোকে রাজি করিয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কারণগুলোর জন্য জলের সংকট সৃষ্টি হয়? দেখো, জল সংরক্ষণ করলে তো জলের সংকট হবে না। বৃষ্টিপাতের তারতম্য হলে সংকট হতে পারে, জলের দূষণ হলে জলের সংকট হতে পারে, আর অতিরিক্ত জল ব্যবহার করলে জল সংকট হতে পারে। তাহলে অপশান 1 যেখানে যেখানে থাকবে সেটা উত্তর হবে না। আমাদের অপশান এ হলো সঠিক উত্তরের ক্ষেত্রে। সঠিক উত্তর হলো অপশান এ। 2, 3 এবং 4 ঠিক। জল সংকটের ক্ষেত্রে কিন্তু, আর জল। চলো পরবর্তী প্রশ্ন, তামিল মহাকাব্য মণিমেখলাই কে রচনা করেন? সাত্তানার। এখানে মাধবীর সঙ্গে মাধবীর কাহিনী লেখা আছে। মাধবী ছিল ইলঙ্গনার কন্যা। এটিও প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন, এখানে বেশিরভাগ প্রশ্নগুলোই প্রিভিয়াস ইয়ার্সে আসা। পরবর্তী প্রশ্ন, গ্রিনিচ দ্রাঘিমায় যখন দুপুর 12টা বাজে তখন 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে সময় কত হবে? আমরা জানি যে মূল মধ্যরেখা যেটা গ্রিনিচ শহরের উপর দিয়ে গিয়েছে, সেখান থেকে যদি পূর্ব দিকে যাওয়া হয় তাহলে কিন্তু প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় 15 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তন হয়। অর্থাৎ বলতে পারি 15 ডিগ্রির জন্য পরিবর্তন হয় 1 ঘন্টা। এখানে বলেছে 90 ডিগ্রি মানে 6 ঘন্টা পরিবর্তন হবে, এবং যেহেতু সেটা পূর্ব দিকে, গ্রিনিচের থেকে পূর্ব দিকে, তাই সময়টা বাড়বে। এখানে হবে সন্ধ্যা 6টা। এটাও প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। আমি দেখি, নিচের জোড়গুলো মেলান। প্রথমে আছে ফসল, এদিকে আছে জলবায়ু। কফি চাষের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ু। 2 আছে পাট চাষের জন্য উচ্চ তাপমাত্রা ও ভারী বৃষ্টিপাত। চা চাষের জন্য শীতল জলবায়ু।
আর গম চাষের জন্য মাঝারি বৃষ্টিপাত, অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কৃষক একজন ব্যবসায়ীর মতো কাজ করেন, এই বিবৃতিটির যথার্থতা প্রমাণের জন্য সঠিক কারণগুলো বেছে নিন। কী হবে এখানে? ট্র্যাক্টর বা হারভেস্টারের ব্যবহার হতে পারে, খামারের আকার ছোট। খামারের আকার ছোট হলে কী করে ব্যবসা হবে? তাই অপশান 2 যেখানে যেখানে থাকবে সেটি তো সঠিক উত্তর হতে পারে না, 2 হবে না, এক্ষেত্রে ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি বলতে পারি, কারণ এখানে 60খানা কোশ্চেন আছে, আমার ভিডিও তো খুব বেশি লম্বা করা যাবে না, মোবাইলে ভিডিও বানাচ্ছি। চলো, 5 মিনিট হয়ে গেছে অলরেডি। রামপুর বা ষাঁড়, রামপুর বা বুল মৌর্য যুগে সুন্দরভাবে পালিশ করা একটি পাথরের ভাস্কর্য কোথা থেকে পাওয়া গেছে? দেখো, সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ বিহারে পাওয়া গেছে। নিচের কোনটি নিয়ত বায়ু নয়? সঠিক উত্তরটি বেছে নিন। দেখো, এখানে বাণিজ্য বায়ু বা আয়ন বায়ু, তারপরে মানে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, মৌসুমী বায়ু, পশ্চিমী বায়ু। এখানে সঠিক উত্তর যেটি হবে পূবালি বায়ু, মৌসুমী বায়ু। এটি আবার একটি লম্বা প্রশ্ন। উপজাতি, যাযাবর এবং স্থায়ী সম্প্রদায়ের সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিচের ঐতিহাসিক দাবিগুলির বিশ্লেষণ করুন এবং উপযুক্ত বিকল্পটি বেছে নিন। আচ্ছা, এক্ষেত্রে বর্ণভিত্তিক সমাজের উপজাতীয় লোকেদের সাথে কোনো যোগাযোগ ছিল না, জাতিভেদ প্রথার কারণেই কঠোরতা ছিল, এটি ভুল। বর্ণভিত্তিক সমাজের উপজাতীয় লোকেদের সাথে কোনো যোগাযোগ ছিল না, জাতিভেদ প্রথার কারণেই কঠোরতা ছিল, এটি তো ভুল। এমন অনেক উপজাতি ছিল যারা জাতিভেদ প্রথা এবং গোঁড়া হিন্দু ধর্মকেই উভয়ই প্রত্যাখ্যান করেছিল, এটা আমরা দেখেছিলাম খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে যখন নব্যধর্ম আন্দোলন শুরু হয়েছিল। কিছু উপজাতি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থাসহ বিস্তীর্ণ রাজ্য স্থাপন করেছিলেন, এটিও ঠিক। রাজনৈতিক ক্ষমতায়ন তাদের বৃহত্তর রাজ্যগুলোর সাথে সংঘাতে লিপ্ত করেছিল, এটিও ঠিক। দেখো, একমাত্র অপশান 1 যেখানে যেখানে বলবে সেটি তো ভুল হবে। আচ্ছা, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, 2, 3, 4। এখানে 1 আছে, হবে না, এখানে 1 আছে, হবে না, আর এখানে অপশান 1টি মিসিং আছে, 3, 4 এবং 1। চলো, পরবর্তী প্রশ্ন। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক হাইরার্কিক্যাল অর্ডারে রয়েছে? হাইরার্কিক্যাল মানে হচ্ছে ছোট থেকে বড় বলতে পারি আমরা। যেমন এখানে সঠিক উত্তর যেটা, প্রথমে আছে গ্রামসভা, তারপর আছে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ। আমরা জানি আমাদের পঞ্চায়েত ব্যবস্থা 3 স্তরীয়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। আমাদের সৌরজগতের যে মহাজাগতিক বস্তুগুলো নিজস্ব তাপ এবং আলো আছে সেগুলি হলো, সঠিক উত্তর হলো ডি, তারা। অনেকটা বড় একটা প্রশ্ন এটা। যে কোনো জাতির অগ্রগতি নির্ভর করে তার বিভিন্ন সামাজিক রাজনৈতিক গোষ্ঠীর ঐক্যের উপর। প্রতিযোগিতামূলক নির্বাচনী রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর এই ঐক্যের কথা মাথায় রাখা উচিত। জাতীয় আন্দোলনের সময়কার নিচের কোন প্রধান ঘটনাটি উপরের বিবৃতিকে প্রমাণ করে? একে বলা আছে, রাওলাট সত্যাগ্রহের সময় অংশগ্রহণকারীরা নিশ্চিত করার চেষ্টা করেছিল যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে হিন্দু মুসলমানরা ঐক্যবদ্ধ, এটি একদম ঠিক বলা আছে। এবং অপশান 2 মানে বিবৃতি 2, 1930 দশকের শেষের দিক থেকে মুসলিম লীগ মুসলমানদের হিন্দুদের থেকে একটি পৃথক জাতি হিসেবে দেখতে শুরু করে, এটিও সত্য কথা বলা আছে। আচ্ছা, এখানে দুটো অপশানই নেওয়া যাবে, তাও দেখি 3 নম্বর অপশানটি পড়ে।
1937 সালে যুক্তপ্রদেশে যৌথভাবে কংগ্রেস লীগ সরকার গঠনের ব্যাপারে লীগের আকাঙ্ক্ষাকে কংগ্রেসের প্রত্যাখ্যান, উল্টো লেখা আছে এখানে, মুসলিম লীগ প্রত্যাখ্যান করেছিল, তাই এটি ভুল। 3 যেখানে যেখানে আছে সেটা হবে ভুল। অপশান 1 এ হবে সঠিক উত্তর, অর্থাৎ 1 এবং 2 এ দুটো হলো ঠিক। চলো আমরা পরবর্তী প্রশ্ন। বিশ্বকে একটি বৃহৎ বিশ্ব সমাজে পরিণত করতে যোগাযোগের কোন মাধ্যমটি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হবে, দেখো পায়রার মাধ্যমে, এটা অনেক পুরনো, স্যাটেলাইট যোগাযোগ এটিও হবে না, বা ডাক পরিষেবা। এখানে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটি হলো গণমাধ্যম। আমরা গণমাধ্যমের মাধ্যমে আমাদের মিডিয়ার কল্যাণে আমরা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা সহজেই দেখতে পারি, অনুভব করতে পারি। মধ্য ভারতে সৎনামী আন্দোলন, সৎনামী মুভমেন্ট কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে ঘাসীদাস। পৃথিবীতে বিরাজমান সজীব এবং নির্জীব অবস্থাগুলো মিলে কি তৈরি করে? দেখো আমরা জানি পরিবেশের দুটো উপাদান, সজীব এবং নির্জীব, প্রাকৃতিক পরিবেশ। নিচের কোনটি বৈষম্যের উদাহরণ নয়? সঠিক উত্তরটি একটি ছেলেকে কাঁদতে নিষেধ করা। এই যুক্তিতে যে ছেলেরা কাঁদে না, এটা একটি বৈষম্য। আর এখানে বলেছে বৈষম্যের উদাহরণ নয়, বাকিগুলো সব কিন্তু বৈষম্যের উদাহরণ। একদল লোককে সাধারণ কূপ থেকে জল নিতে বাধা দেওয়া, এটা বৈষম্য করা হচ্ছে। একদল লোককে অন্যদের মতো একই কাপে চা পান করতে না দেওয়া, এটিও বৈষম্য করা হচ্ছে। কাউকে নির্দিষ্ট পাড়ায় বা বাসস্থানে বসবাস করা থেকে আটকানো, এটাও বৈষম্য করা হচ্ছে। কিন্তু এখানে বলছে বৈষম্যের উদাহরণ নয়, এটা কিন্তু একটি ছেলেকে কাঁদতে নিষেধ করা, এই যুক্তিতে ছেলেরা কাঁদে না, এটি একমাত্র বৈষম্যের উদাহরণ নয়। এটি হলো স্টেরিওটাইপের উদাহরণ। স্টেরিওটাইপ মানে আগে থেকে ঠিক করা হয়, যেখানে যে ছেলেরা কাঁদে না, মেয়েরা বেশি রাত পর্যন্ত বাইরে থাকবে না, ঠিক আছে। মোবাইলের স্টোরেজ শেষ। 48তম কোশ্চেন। ভারতের একটি জাতিতে পরিণত করার প্রক্রিয়াটি দীর্ঘস্থায়ী ছিল। ভারতের রাজনৈতিক চেতনার উদ্ভব এবং এর ফলে রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে সময় লাগে। ভারতে 1947 সালে হঠাৎ করে একদিন স্বাধীনতায় জেগে ওঠেনি। ভারত 1947 সালে হঠাৎ করে একদিন স্বাধীনতায় জেগে ওঠেনি। কারণ হিসেবে উপযুক্ত প্রমাণ বেছে নিন। 1850, 1 নম্বর কারণ, 1850 সালের পর গঠিত রাজনৈতিক সংগঠনগুলো ভারতের সম্পদের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণের চেতনা স্পষ্টভাবে প্রকাশ করতে শুরু করে, এটি ঠিক। রাজনৈতিক সংগঠনগুলো এই ধারণার উপর ভিত্তি করে কাজ করত যে জনগণকে সার্বভৌম হতে হবে, এটিও ঠিক। পুনা সার্বজনীন সভা, মাদ্রাজ মহাজন সভা দেশের নির্দিষ্ট অংশে কাজ করত এবং নির্দিষ্ট অঞ্চল সম্প্রদায় শ্রেণীর চাহিদা মেটাতো। নির্দিষ্ট সম্প্রদায় সমস্ত ভারতবাসীর জন্য কাজ করতো, তো এইটি হবে ভুল। অপশান 3 হবে এক্ষেত্রে ভুল, এটি কাটা। অপশান 4 যেটি বলা আছে, ইলবার্ট বিল শিক্ষিত ভারতীয়দের জন্য একটি সর্বভারতীয় সংগঠনের আকাঙ্ক্ষাকে আরও গভীর করে, এটিও ঠিক। একমাত্র অপশান 3 হলো ভুল, এবং অপশান 3 যেখানে থাকবে সেটি তো উত্তর হবেই না, এটি ভুল, এটিও ভুল। এবং এক্ষেত্রে 1, 2, 4 চারটিও সঠিক উত্তর হবে, তাই সঠিক উত্তর হবে অপশান ডি। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পৃথিবীর পৃষ্ঠে পর্যাপ্ত বৃষ্টিপাত নিচের কারণগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ।
পৃথিবী পৃষ্ঠে পর্যাপ্ত বৃষ্টিপাত নিচের কারণগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকা, তার জন্য জল দরকার। পৃথিবী পৃষ্ঠে স্বাদু জল ও মিষ্টি জল নিয়ে আসা, এটির জন্যও দরকার। পৃথিবীতে খরা বয়ে আনা, এটা তো বৃষ্টির কাজ না, এটা বৃষ্টি হলে খরা রোধ হবে, মানে খরা কমবে। বেশিরভাগ ভূগর্ভস্থ জল বৃষ্টিপাত থেকে আসে, এটিও ঠিক। তাহলে অপশান 1 হলো সঠিক উত্তর। ভারতে নিচের কোন স্থানটিকে লিটল তিব্বত বলা হয়? সঠিক উত্তর হলো লাদাখকে লিটল তিব্বত বলা হয়। দেখো, এরকম এখন অনেক প্রশ্ন আছে, টোটাল 60খানা কোশ্চেনই আছে, কিন্তু ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে রেখে দিই, সবগুলো প্রশ্ন রেখেছি একদম 90 পর্যন্ত। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটুকুই বলবো। সবগুলোই আছে, হ্যাঁ। আমি খুব শীঘ্রই হিস্ট্রি, জিওগ্রাফি এবং সিভিক্স এবং সেই সঙ্গে পেডাগজির উপর থেকে স্পেশাল ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, সব প্রশ্নগুলো আছে এখানে, কিন্তু স্টোরেজ মোবাইলে ফুল হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে যুক্ত হতে পারো। সেখানে এরকম পিডিএফের দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এটিও আমি গতকাল সেন্ড করে রেখেছি টেলিগ্রাম গ্রুপে, তোমরা চাইলে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।